নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে এই শিবির আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করা যাবে। এবং সেই সঙ্গে এই শিবির নিয়ে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ SMS পাঠানো হয়েছে অনেকেই। দুটি SMS পাঠানো হচ্ছে, কী টাইপের SMS পাঠানো হচ্ছে, কী বলা হচ্ছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ SMS। এটা হচ্ছে প্রথম SMS। এটা সেন্টার রয়েছে VMWBGOVT/G এবং এখানে যেটা বলা হচ্ছে সকাল 8:30টার কাছাকাছি 8:32 নাগাদ SMSটা ঢুকেছে। এখানে বলা হচ্ছে 15 থেকে 17 জুন 2026 পর্যন্ত আয়োজিত জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনুগ্রহ করে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আপনার নিকটবর্তী শিবিরে যান। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পুরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করুন। ঠিক আছে, তো এই SMS কিন্তু পাঠানো হয়েছে। এরপর দ্বিতীয় যে SMSটা ঢুকেছে সেটা হেডিং রয়েছে বা সেন্টার রয়েছে JDWBGOVTS। ঠিক আছে, এখানে বলা হচ্ছে SMSটা ঢুকেছে 8:51 নাগাদ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস ইউ টু দ্য জনকল্যাণ শিবির ফ্রম 15 to 17 June 2026। প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট শিবির between 10 AM to 5 PM to avail various benefits under different central and state government schemes. ফর মোর ইনফরমেশান প্লিজ কন্ট্যাক্ট দ্য মিউনিসিপ্যাল অর ব্লক অফিসেস। তো এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে রাজ্য জুড়ে আজ থেকে জনকল্যাণ শিবির চালু হয়ে গেল। ঠিক আছে, আজকে আগামীকাল 16 জুন তারপরে 17 জুন পর্যন্ত এই 3 দিন এই শিবির চলবে এবং সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই শিবির কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ব্লক অফিসে, বিভিন্ন জেলায় জেলায়। তো আপনাদের নিকটবর্তী পৌরসভা অফিসে বা ব্লক অফিসে আপনাদের যোগাযোগ করতে বলা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন পৌরসভা অঞ্চলেও কিন্তু হচ্ছে এবং ব্লক অফিসেও কিন্তু এটা হচ্ছে এই শিবিরটা। তো আপনারা যদি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে চান অবশ্যই কিন্তু এই সমস্ত শিবিরে যোগাযোগ করবেন এবং সেখানে দেখবেন যে খোঁজ নিয়ে দেখবেন যে কোন কোন প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং কী কী করতে হবে, সেখান থেকে কিন্তু ডাইরেকশান দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো বন্ধুরা, এই জনকল্যাণ শিবিরের জন্য সরকারের তরফ থেকে যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু আজকে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে নতুন করে। তো দেখতে পাচ্ছি জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in। এখানে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখবে এখানে আজকের ডেট রয়েছে 15/6/2026, যেখানে দুপুর 2টার সময় এই লাস্ট আপডেটটা করা হয়েছে। লাস্ট আপডেটেড অন 15/06/2026 14। ঠিক আছে, 14 PM। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল শিবির শিডিউল সোফার এখনও পর্যন্ত টোটাল শিবিরের শিডিউল করা হয়েছে 3065টি শিবিরের সূচি করা হয়েছে। ঠিক আছে, সময়সূচি। এছাড়া টোটাল শিবির হেল্ড সোফার এখনও পর্যন্ত 1025টা শিবির কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে বলা হচ্ছে টোটাল ফুটপ্রিন্টস সোফার এখনও পর্যন্ত এই সমস্ত শিবিরে 3,28,735 জন মানুষ কিন্তু হাজির হয়েছেন এবং যার মধ্যে বলা হচ্ছে টোটাল মেল ফুটপ্রিন্টস সোফার এখনও পর্যন্ত পুরুষ আবেদনকারী এই শিবিরে অংশগ্রহণ করেছে 1,60,726 জন। এরপর বলা হচ্ছে টোটাল ফিমেল ফুটপ্রিন্টস সোফার অর্থাৎ মোট মহিলা আবেদনকারীর সংখ্যা এই শিবিরে সেটা হচ্ছে 1,67,720 জন। অর্থাৎ পুরুষের তুলনায় মহিলারা কিন্তু এই শিবিরে বেশি অংশগ্রহণ করছেন। এবং লাস্টে বলা হয়েছে টোটাল আদার ফুটপ্রিন্টস সোফার অর্থাৎ পুরুষ মহিলা বাদে বাকি যারা এই শিবিরে অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা হচ্ছে 289 জন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখানে আরও একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে রয়েছে সিটিজেন কর্নার। এর মধ্যে দেখতে পাচ্ছ নো ইয়োর স্কিম, কোন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে এখান থেকে তোমরা চেক করতে পারছিলে। তারপরে লোকেট ইয়োর শিবির, কোথায় কোথায় শিবির অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে তোমরা চেক করতে পারছিলে, আগে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে। এবং নতুন একটা অপশান অ্যাড করা হয়েছে কন্ট্রোল রুম বলে এবং বলা হয়েছে রিচ দ্য সাপোর্ট টিম এবং তার নিচে লেখা রয়েছে কন্ট্যাক্ট নাও। ঠিক আছে, এটা কিন্তু ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। তো কন্ট্যাক্ট নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে দেখো লেখা রয়েছে নিড অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এবং এই শিবির সম্পর্কে কোনো সমস্যা থাকলে, কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের সমস্যাটা জানাতে পারবে। ঠিক আছে, একই সঙ্গে দেখো তোমাদের এই কন্ট্রোল রুম পেজটায় বেশ কিছু অপশান নতুন করে অ্যাড হয়েছে। প্রথমত ব্লক অর ULB। ঠিক আছে,
এবং তার পাশে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল। তো এখানে আমাদের ব্লক অর ইউএলবি এই যে অপশানটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, জেলার নাম, এবং তার পাশে ব্লক বা লোকাল বডির নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করছি আলিপুরদুয়ার, ঠিক আছে। এবার আমি ব্লক সিলেক্ট করব, এখান থেকে আমি ফালাকাটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ফালাকাটা আলিপুরদুয়ারের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কল বলে এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, ডান দিকে আরও একটা নাম্বার দেওয়া হয়েছে। তো এই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু হেল্প পেতে পারবে, অর্থাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবে এই জনকল্যাণ শিবিরের জন্য।